কি রে, তুই এখানে? আর আমি তোকে কত জায়গায় খুঁজে বেড়াচ্ছি। কি রে, চুপচাপ কেন? কি হয়েছে? কিছু না ভাই, এমনি। আসলে অনেকদিন তো কোথাও বেরোনো হয়নি, তাই একটু এই নদীর ধারে এসে বসলাম। হুম, তা বসে আছিস ঠিকই, কিন্তু তোর মুড অফ কেন? মুড অফ? জানি না রে, কিছুই বুঝতে পারছি না কি করব, কিভাবে সবকিছু ভুলে আবার মুভ অন করবো। অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুতেই পারছি না। সালা বারবার রাতের অন্ধকারের মতন প্রিয়ার স্মৃতি আমার পিছুই ছাড়ছে না। উফ, আদিত্য, তোকে হাজারবার বলেও শোধরানো আর গেল না। তুই এখনো সেই স্মৃতি নিয়ে আটকে আছিস। একটা ফালতু মেয়ের জন্য নিজেকে এভাবে বরবাদ করে দিচ্ছিস। দেখ, তোকে কতবার বলেছি, প্রিয়া তোকে কখনোই ভালোবাসেনি। যদি ভালোবাসতো তাহলে এমনটা করতো না। তোর সাথে সম্পর্কে থেকেও ও অন্য একটা রিলেশনে কখনোই জড়াতো না, যদিও ভালো হতো। কেন জানি না তুই সে কথা কিছুতেই বুঝতে পারছিস না। আমি তোর কথা সব বুঝতে পারছি ভাই, এমনকি নিজে থেকেও মেনে নিয়েছি সবকিছু, কিন্তু এই মন যে কিছুতেই মানতে চাইছে না। আমি যাকে খুব ভালোবাসি রে, কখনো ভুলতে পারবো না ওকে। দেখ, ভুলতে তো তোকে হবেই, কারণ বাঁচতে তো তোকে হবেই। অন্যের জন্য না হোক, অন্তত নিজের জন্য। যে তোকে ছেড়ে অন্য কারোর সাথে ভালো থাকতে পারে, তাহলে তুই কেন পারবি না? তুই তো কম কিছুতে নোস, ভালো ট্যালেন্ট আছে, ভালো শিক্ষা আছে, এবং হ্যান্ডসাম, গুড লুকিংও আছিস। তবে হ্যান্ডসাম? হুম, তোকে দেখতে এত হ্যান্ডসাম, গুড লুকিং, হট ফিগার, এ দেখলে যে কোনো মেয়ে পাগল হয়ে যাবে। শোন ভাই, ওসব গুড লুকিং ফকিং দিয়ে কিছুই হয় না। পকেটে টাকা না থাকলে না, স্বপ্নেরও জানলাবে পালাবে। আর খালি পকেট নিয়ে স্বপ্ন দেখা যায় না, এটা তো তুই মানিস। হুম, তাহলে দেখ, খালি পকেটটা মানছি, কিন্তু স্বপ্ন তো সকলকেই দেখতে হয়, তাই না? যেমন খালি চোখে স্বপ্ন দেখা যায়, তেমন সেই স্বপ্ন পূরণের পথটাও নিজেকেই বার করতে হয়। হুম, ঠিকই বলেছিস, প্রচুর টাকা কামাতে হবে। তাই বন্ধুরা, প্রচুর টাকা কামাও, এত টাকা কামাও যাতে মেয়ে নয়, মেয়ের ভালোবাসা এসে তোমার পায়ে মাথা নত করে। চলো।